আসসালাম আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24 এ। সারা বাংলাদেশে চলছে কোঠা আন্দোলন নিয়ে বিশাল একটা হামলা-টামলা। পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে অভিমুখে আন্দোলনকারীরা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে গণভবনের দিকে অগ্রসর হয়েছেন আন্দোলনকারীরা। ১৪ই জুলাই রোববার বেলা ১৫:১১ থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর ১২টায় তাদের গণযাত্রা শুরু হয়। এর আগে গত ১১ জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের উপর উঠে উল্লাসও করেন অনেক আন্দোলনকারী। এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি প্রত্যাহার ও নিজেদের এক দফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নিয়ে প্ল্যাটফর্মটি। এছাড়া তাদের বিরুদ্ধে করা হয় এই মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় এই প্ল্যাটফর্মটি। গতকাল ৬:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আবদুল্লাহ বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার আজ সকাল ১১টায় বঙ্গভবনে অভিমুখী পদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। তিনি আরও বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। সংবাদ সম্মেলনে আরেক সমন্বয় সার্জিস আলম বলেন, সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, আপনাদের দাবির প্রতি শিক্ষার্থীরা একাত্ম ঘোষণা করেছিল। এখন আপনাদের সময় এসেছে ছাত্রদের আন্দোলনে আপনাদের একাত্মতা পোষণ করার। এমন পরিস্থিতি যেন না হয়, যেন শিক্ষকরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন। আসিফ মাহমুদ বলেন, পুলিশ আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের পথে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। পুলিশ আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে ছাত্রদের উস্কে দিচ্ছে। মামলার বিষয়ে রমনা জোনের এক পুলিশ কর্মকর্তা কল রেকর্ড শুনিয়ে তিনি বলেন, ছাত্ররা সাজুয়াত জানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি। মিথ্যা ও বানোয়াট অভিযোগে দিয়ে মামলা করে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, সরকারের উচিত ছিল প্রথম থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনা পরিবেশ সৃষ্টির মাধ্যমে কোটা সমস্যার সমাধান করা। কিন্তু সরকার এখন আন্দোলন দমনের চেষ্টা করছে। যে কোনো ধরনের পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। মিথ্যা ও বিভ্রান্তিমূলক মামলার বিষয়ে পুলিশের জবাবদিহিতা চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা এই মামলা প্রত্যাহার চাই, এরকম আলটিমেটাম দেয় পুলিশকে। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমরা ক্লাসে ফিরব না। আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও লেটেস্ট নিউজ পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।